নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জীবনটা হলো পরিবর্তনশীল, পরিবর্তনশীলতাই হলো একটা ধর্ম। আমরা প্রত্যেকটা মানুষ পরিবর্তন চাই এবং সেই পরিবর্তন অবশ্যই শুভ পরিবর্তন, ভালো, আরো ভালো, যে ভালো থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে পারি, আমরা আমাদের সমস্ত ধরনের সুখ শান্তি সমৃদ্ধি যাতে পেতে পারি। যে কারণে আমরা প্রত্যেকটা মানুষ পরিবর্তন চাই এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে আপনি অর্থ চান, বাড়ি চান, গাড়ি চান, সম্পদ চান, সুখ চান, শান্তি চান, সমস্ত কিছু চান। চাওয়াটা স্বাভাবিক, আপনিও চাইছেন, আমিও চাইছি, কিন্তু সকল মানুষ কিন্তু পায় না, সকল মানুষ পায় না। আবার অনেক মানুষ আছেন যারা হয়তো পাবার পরও সেটাকে ধরে রাখতে পারেন না। প্রথমেই বললাম না, পরিবর্তনশীল আমাদের জীবন। হয়তো কোনো কোনো মানুষ অনেক কিছু পেয়েছে কিন্তু একটা সময়ের পর পার্ট বাই পার্ট হারাতে 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 একটা নিঃস্ব জায়গায় চলে আসে। সেই পরিবর্তন কোনো মানুষের জীবনে যেমন একটা ভালো জায়গায় নিয়ে যায়, খারাপ জায়গাও নিয়ে যায়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল প্রতিদিনই আমার এই চ্যানেলে অনুষ্ঠান দেখতে পারেন বিভিন্ন সময়, অন্যান্য চ্যানেলে তো আছেই, এই চ্যানেলে বিভিন্ন সময় আমার অনুষ্ঠান দেখেন। আমি জানি সেই সমস্ত মানুষ যারা দেখেন তারা দীর্ঘদিন দেখতে দেখতে একটা আশা ভরসা হয়ে গেছে আমার প্রতি। তার কারণ আমি স্পষ্ট শব্দটা স্পষ্টভাবে বলতে পছন্দ করি, ওই রাগ ঢাক রেখে কথা বলতে আমি পছন্দ করি না। আমি লালটাকে লাল বলি, সাদাটাকে শাল বলি, একদম পরিষ্কার বলে দিই। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। আপনার নাম বলুন। সৌভিক সেনগুপ্ত। সৌভিক সেনগুপ্ত। সৌভিক বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 21/10/1995। জন্ম সময় বলুন। দুপুর 1:52 PM, কলকাতায় জন্ম। 1:52 কলকাতা হলো জন্মবার। হ্যাঁ, কলকাতায় জন্ম। হ্যাঁ, 21/10/1995 সাল। হ্যাঁ। জন্মবার তো ছিল শনিবার। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না। সিংহ রাশি, কুম্ভ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। স্যার, বিয়ের ব্যাপারে জানবো। ওকে। বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। রাহু শনি 1 2 3 4 5। বিবাহ। কি কর্ম করো ভাই? একটা চাকরি করি। কিসের চাকরি? প্রাইভেট। কারণ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি যে চাকরিটা করছো, যেভাবে পরিশ্রম করছো, সেই অনুযায়ী কিন্তু স্যালারিটা আরেকটু বেটার হওয়া উচিত। কারণ এখানে এই জন্ম ছকে রবি শুক্র এবং রাহু একসঙ্গে বসে আছে। রবি শুক্র রাহু, রবি শুক্র একসঙ্গে থাকলে দারিদ্র যোগ তৈরি করে, রবি রাহু একসঙ্গে থাকলে গ্রহণ যোগ তৈরি করে। অর্থাৎ একই সঙ্গে গ্রহণ যোগ এবং দারিদ্র যোগ হয়ে থাকার কারণে যে পরিমাণ পরিশ্রম করছো সেই অনুযায়ী কিন্তু আয় উন্নতি নেই। এটা 1 নম্বর কথা। আর আমাকে যেটা জিজ্ঞাসা করেছো সেটা হলো বিবাহ সংক্রান্ত। বিবাহ অবশ্যই হবে, হওয়াটাই স্বাভাবিক, সেটা কোনো বিষয় নয়। কিন্তু এই জন্ম ছকে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে শনি বসে আছে, সমসপ্তমে চন্দ্র বসে আছে, ষষ্ঠ অধিপতি চন্দ্র সমসপ্তমে বসে আছে এবং এই দারিদ্র যোগ কর্মেও যেমন ডিস্টার্ব করবে, ছোটখাটো বিষয় সার্বিকভাবে ডিস্টার্ব করবে। এবং তার থেকে আরেকটা বিষয় যেটা দেখলাম সেটা হলো শনি রাহুর একটা যোগ তৈরি হয়ে আছে, যেটা ছন্ন ছাড়া যোগ। বিবাহটা কত সালে আছে? দাঁড়াও একটু দাঁড়াও, ধৈর্য ধরো। রাহু চলছে, দেরি আছে ভাই।
স্যার কত সালটা? 25, 26, 26। 25 স্যার দেখে শুনে হবে? দেখে শুনে হবে কিনা 1, 2, 3। আমাকে একটা কথা শেয়ার করবে? হ্যাঁ বলুন। জীবনের প্রথম ভালোবাসা কেটে গেছে, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ ঠিক। কারণ এই জন্মছক আমাকে দেখাচ্ছে জীবনের প্রথম ভালোবাসা টিকবে না। আচ্ছা এখানে যেটা হবে, হ্যাঁ নিজের দেখাশোনা অবশ্যই থাকবে, সেখানে পিতা মাতারও যোগাযোগ থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? কত সালে মাত্র? 25 সাল। 25, 26। ছন্নছড়া যোগটাকে ঠিক করো, গ্রহণ যোগটাকে ঠিক করো, এবং অবশ্যই দারিদ্র যোগ এটাকে ঠিক করে নিও। জীবনে চলার পথে আমরা যে পরিবর্তন চাই, এই যে পরিবর্তন, এই ছেলেটির ক্ষেত্রে, বিবাহ করবে, খুব ভালো কথা, সংসার জীবনে এগিয়ে যাবে, শুভকামনা আমারও রইল। কিন্তু অর্থ, ইনকামটাও কিন্তু দরকার। কারণ এই ছেলেটা যেটা দেখতে পাচ্ছি, ইনকামের জায়গাটা যে খুব ভালো সেটা নয়, মিডিয়াম ভাবে এগোচ্ছে। আজকের দিনে মনে করুন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মনে করুন 12-15 হাজার টাকা চলছে, বিবাহ করবে, ভালো কথা, কিন্তু তারপর 2 বছর 4টে বছর পর ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি করতেই হবে, ইনকামটাকে কিন্তু বাড়াতেই হবে। পরিবর্তন কিন্তু দরকার। পরিবর্তন সেটা কর্মের হতে পারে, জীবনের উন্নতি হতে পারে, পারিবারিক জীবনের পরিবর্তন হয়। কারণ আমি নিজে দেখেছি, এমন অনেক 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 গার্জিয়ান আমার কাছে এসেছে, মেয়ের একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছে, 4 বছর সংসার করবার পর সেখানে একটা ডিভোর্স হয়ে গেল, পরের যেখানে বিবাহ করলো খুব ভালো, ভীষণ ভালো হয়ে গেল। কেন? কারণ আমার কাছ থেকে প্রতিকার তারা করিয়েছে। হ্যাঁ, আমি জোর দিয়ে বলছি কথাগুলো। এরকম বেশ কিছু গার্জিয়ান আমার কাছে এসেছে, যার একমাত্র সন্তানটির বিবাহ সংক্রান্ত প্রবলেম হয়েছে, কেউ কোর্ট কেস করেছে, কেউ বাপের বাড়িতে চলে এসেছে, সেগুলিকে আমি যখন গ্রহগত প্রতিকার করিয়েছি, আমি যখন অশুভ সংযোগকে নষ্ট করিয়েছি, কাটিয়েছি, সেই কাটানোর পর সেকেন্ড ম্যারেজ যখন করেছে, সুখের শান্তিতে তারা আছে। পরিবর্তন, চেঞ্জ, জীবনের চেঞ্জ আপনার জন্মছকে কতটা আসবে আসবে না সেটাও কিন্তু আছে। একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি দেবরা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার নাম বলুন। আমার নাম গুরুপদ দাস। গুরুপদ দাস। গুরুপদ বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 28/12/95। 28/12/1995। জন্ম সময় বলুন। ভোর 5:30টা ভোরবেলা। জন্মস্থান কোথায়? দেবরা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার তো জন্মবার হলো বৃহস্পতিবার। মীন রাশি, ধনু লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে আপনার মহাদশা চলছে বুধের এবং চন্দ্রের অন্তর্দশা। আপনার মেন সমস্যা কি আছে বলুন তো? আমার মেন সমস্যা আয় উন্নতি হতে যাচ্ছে না আর কি। আপনি কি করেন? আমি চাষবাস, যে মাঠে একটু ক্লিয়ার করে বলুন। চাষবাস করেন? হ্যাঁ। চাষবাস। 1 2 3 4 5। পরিষ্কার বলছি আপনাকে, একটা পরিপূর্ণ ভয়ঙ্কর কালসর্পযোগে আবদ্ধ হয়ে আছেন আপনি। কি কালসর্পযোগ? একটা ভয়ঙ্কর কালসর্পযোগে আবদ্ধ হয়ে আছেন। কি বলুন সেটা? একটা কালসর্পযোগে আবদ্ধ হয়ে আছেন আপনি। হ্যাঁ। আর কি আছে? এবং চন্দ্রকেতুর যোগ, চন্দ্রকেতু, এই দুটো অশুভ যোগ আপনার কর্মের জায়গায় পরিশ্রম করাবে, কিন্তু আয় উন্নতি দেবে না। এই দুটো অশুভ যোগকে আপনি যত তাড়াতাড়ি কাটাতে পারবেন, জীবনে তত তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন। আর এগুলো যদি না কাটিয়ে থাকেন, জীবনটা যেভাবে চলছে সেভাবেই চলবে। এই কাল সর্পযোগ, ডিসব্যালেন্স অফ লাইফ,
জীবনের ব্যালেন্স রাখতে দেবে না, পরিশ্রম করাবে। হাতে যে টাকা আসবে না এটা নয়, আসবে, কিন্তু খরচ করিয়ে দেবে। আজকের আপনার শরীর খারাপ হবে, কালকের আপনার মায়ের শরীর খারাপ হবে, পরশুদিন দেখবে বাড়ির অমুক জিনিসটা দরকার, তারপরের দিনও অমুক জায়গায় এই যে খরচ, কন্টিনিউ খরচ, কন্টিনিউ খরচ। কি বললাম বুঝতে পারছেন? অবশ্যই কাল সর্পযোগটাকে সবার আগে ঠিক করুন। এই কাল সর্পযোগের কারণে আপনি পিছিয়ে আছেন, অনেক অনেক পিছিয়ে আছেন। ঠিক আছে, ধন্যবাদ। কাল সর্পযোগ মানুষের জীবনে অনেক কিছু দেয়, কিন্তু অন্য একটা সাইড থেকে অনেক কিছু হারায়। আমি নিজে এমন বেশ কিছু জন্মছক অ্যানালিসিস করেছি যারাও কাল সর্পযোগে আবদ্ধ ছিলেন, এরকম বিখ্যাত বিখ্যাত মানুষ। তাদের জীবনে কাল সর্পযোগ একটা দিক থেকে অনেক 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 উপরে তুলে দিয়েছে, অন্য সাইড থেকে ফেলে দিয়েছে। জীবনের ব্যালেন্সটা রাখতে দেবে না, রাখতে দেয় না। অনেকে কর্মের পরিবর্তন ভাবেন, কর্মের পরিবর্তন কবে ভালো হবে, কেন ভালো হলে কেমন হবে। যাদের জন্মছকে, জেনে রাখুন, যাদের জন্মছকে দশম অধিপতি দ্বাদশ ভাবে থাকে, কিংবা দ্বাদশ ভাবের অধিপতি দশম ভাবে যদি থাকে, তাদের কর্মের পরিবর্তন ঘটে। এবার সেই দ্বাদশ অধিপতি বা দ্বাদশ ভাব যদি দশম ভাব বা দশম ভাবের মিত্র যদি হয়ে থাকে, তাহলে কর্মের উন্নতি ভালো হবে, আপনার প্রমোশন হবে, কর্মের পদোন্নতি হবে, আপনার উপার্জন বৃদ্ধি ঘটবে, ইনকাম বাড়বে। কিন্তু সেটা যদি অশুভর মধ্যে যদি চলে আসে, শত্রুর সম্পর্কে যদি আবদ্ধ হয়, তাহলে ডিমোশন, পদোন্নতি নয়, অবনতি। এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা 7, 8, 9, 10 খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল, কিন্তু 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে। 2-3 বছর আগে পড়াশোনা খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে ভালো নেই। পড়তে বসলে বইটা সামনে খোলা, কিন্তু মস্তিষ্ক, মাথা কাজ করছে না, মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি মনোযোগটা নেই। পড়ছে, ছেলেটা পড়ছে, আধ ঘন্টা নয়, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পড়ছে, লিখতে দিচ্ছেন, সাময়িকভাবে লিখছে, কিন্তু 2 দিন পর সব ভুলে যাচ্ছে। পরিবর্তন দরকার। কিসের পরিবর্তন? মনোযোগের পরিবর্তন। আমার যে সমস্ত ছোট ছোট ভাই বা বোনেরা মাধ্যমিক পরীক্ষা দেবে কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী 25 সালে, আমি সেই সমস্ত পিতামাতাকে বলছি, আমার কাছে আসতে হবে। আমি একবারও বলবো না যে আমার কাছে আসুন। একজন সঠিক জ্যোতিষ মানুষের সঙ্গে যোগাযোগ করে আপনার ছেলে বা মেয়ের জন্মকুণ্ডকে অ্যানালাইসিস করিয়ে দেখুন সমস্যাটা আছে কিনা। 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, জন্মছকে 2 নম্বর ঘর এবং 3 নম্বর ঘর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিচার করা হয়। সেখানে যদি শনি রাহুর কম্বিনেশন যদি বসে থাকে, কেতু শনি যদি বসে থাকে, চন্দ্র শনি যদি বসে থাকে, চন্দ্র রাহু যদি বসে থাকে, এবং এই দুটোর মধ্যে কোনো একটা যদি খারাপ অবস্থায় থাকে, তার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে আশাতীত রেজাল্ট হতে দেয় না। সারা জীবন পড়াশোনা করবে, পরীক্ষার হলে বসে জানা জিনিস ভুল করবে। যাদের এরকম জন্মছক আছে, যারা উচ্চ মাধ্যমিক দেবে, মাধ্যমিক যেহেতু দেওয়া হয়ে গেছে, মাধ্যমিকের একটু দেখে নিন, তো দেখে নিন আপনার ছেলে বা মেয়ের একটু মাধ্যমিকটা দেখুন। পড়াশোনা যথেষ্ট ভালো করেছিল, কিন্তু রেজাল্ট মাধ্যমিকে ভালো হয়নি, আশাতীত রেজাল্টটা হয়নি। মেলান, মিলিয়ে নিন, দায়িত্ব নিয়ে বলছি, মিলবেই। নমস্কার।
হ্যালো, আমি হুগলি জেলা পান্ডুয়া থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। আমার ছেলের নাম চিরঞ্জিত মুখার্জি। চিরঞ্জিতের ডেট অফ বার্থ বলুন। 1988 ফেব্রুয়ারি। 11 তারিখ ফেব্রুয়ারি মাস 1988 সাল। জন্ম সময় বলুন। ভোরবেলা 5:25। 5:25। জন্মস্থান কোথায়? পান্ডুয়া? না না না, পান্ডুয়া না, রানাঘাট। রানাঘাট। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না না, দেখি। বৃহস্পতিবার হলো জন্মবার। হ্যাঁ। তুলা রাশি, মকর লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে বর্তমানে। বাবা, এ তো অবস্থা ভালো নয়। এর প্রচুর গোপন শত্রু দ্বারা আবদ্ধ হয়ে আছে। কর্মের জায়গা প্রচুর ভাবে এগোতে চাইছে, পাচ্ছে না। আর বিবাহ যদি হয়, বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম হবে। বিবাহ হয়েছে? বিবাহ নিয়ে কিন্তু প্রবলেম হবে। আর এই ছেলেটা তো প্রচুর শত্রুতা দ্বারা আবদ্ধ। আপনার আত্মীয় স্বজন, পরিজন এবং প্রতিবেশী আপনাদের কিন্তু কিন্তু ভালোভাবে দেখে না। আপনাদের একদম ভালোভাবে দেখে না। একটা জেলাসি, হিংসে, তারা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। এমনকি বিবাহের যোগাযোগ যদি তৈরি করতে যান, যোগাযোগ হবে কিন্তু তারা সব নষ্ট করে দেবে। ছেলেটা সম্পর্কে বাজে বাজে কথা বলবে, বলে নষ্ট করে দেবে। বলুন। এরকম ঘটনা ঘটেছে? ঘটাটা উচিত। কতবার ঘটেছে? একবার। একদম নিজের কাছের মানুষটা করেছে না? সেইটা মানে যাতে মানে নিজের কাছের মানুষ বলতে কি আত্মীয় স্বজন ছাড়া যারা প্রতিবেশী তারাও হয়, যাদের সঙ্গে আপনারা ওঠা বসা করতেন একটা সময়। কি বলেছে বুঝতে পারছেন? এবং এই ছকটা কিন্তু শত্রুতা দ্বারা আবদ্ধ হয়ে আছে। না, বড্ড তো চিন্তা হওয়া স্বাভাবিক, কারণ এই ছেলেটার এই যে অবস্থা হয়ে আছে, তো এরপর হয়তো দেখে শুনে একটা ভালো মেয়েকে পুত্রবধূ হিসাবে নিয়ে আসবেন। 6টা মাস যেতে না যেতে সেই মেয়েটার মাথায় এমন কিছু কিছু কথা শোনাবে, ছেলে এবং বৌমার মধ্যে ঝগড়া শুরু করাবে। পরবর্তীতে সেই বৌমার সঙ্গে ছেলের এমন একটা অবস্থা হবে, শাশুড়ি মানে আপনি খারাপ হয়ে যাবেন। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন আমার? সেই জিনিসটা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে আছে, করছে। অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এই জায়গাগুলোকে আগে থেকে আটকিয়ে নিন। আর যদি আমার যদি দরকার হয়, আমি পরিষ্কার বলছি, অবশ্যই ঠিক করে দিতে পারি আমি। ঠিক আছে, এবার চিন্তা ভাবনা করুন। এ মাসের 19 তারিখ, ভাদ্র মাসের 2 তারিখ একটা পূর্ণিমা তিথি আছে। পূর্ণিমা তিথি শুধু নয়, এমন একটা তিথি যে তিথিটাকে আমরা রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা বলি। এই তিথিটা একটা গুরুত্ব আছে। সেটা কি? এই দিনেই বা এই তিথিতেই শ্রীকৃষ্ণ ঝুলন যাত্রায় দোলন খেয়েছিল। এই তিথিতে আপনার যে কোনো অশুভ কাজ যেগুলো আটকে যাচ্ছে, হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই সমস্ত বাধাপ্রাপ্ত হওয়া কাজগুলোকে আপনি সহজেই কিন্তু কাটিয়ে নিতে পারেন। কারণ এই তিথি শুধুমাত্র ঝুলন যাত্রা নয়, রাখি পূর্ণিমা নয়, এই পূর্ণিমার আর একটা নাম আছে। প্রত্যেকের বাড়িতে পঞ্জিকা আছে, একটু দেখুন। এই পূর্ণিমার আর একটা নাম হলো সৌভাগ্য পূর্ণিমা। পূর্ণিমার নামটাই কিন্তু সৌভাগ্য পূর্ণিমা। যাদের কপাল মন্দ,
চোখের জল কন্টিনিউ পড়ছে, রাতে ঘুমাচ্ছেন অথচ মাথার যে পিলো বালিশ চোখের জল গড়িয়ে ওই বালিশের একটা সাইড ভিজিয়ে ফেলছেন। কেন করছেন জানেন তো? আপনি নিঃসন্দেহে জানেন আপনার যে মানসিক কষ্ট, মানসিক দুঃখ, মানসিক হতাশা আপনি কারোর সঙ্গে সেভাবে শেয়ার করতে পারছেন না। ভাবছেন যে আমার মতো দুর্ভাগা মানুষ হয়তো পৃথিবীতে কেউ নেই। আমি আপনাকে বলবো এই দুর্ভাগা মানুষ এই শব্দটাকে সরিয়ে দিয়ে সৌভাগ্য মানুষে আপনি কিন্তু পরিবর্তন করাতেই পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি অবশ্যই করা যায়, কারণ এই জন্মচকে আপনার যে সমস্যাগুলো আছে সেটা কালসর্প হতে পারে, শনির সাড়ে সাথী হতে পারে, ছন্ন ছাড়া হতে পারে, কেমদ্রম যোগ থাকতে পারে, বা এগুলো বাদ দিন, এগুলো বাদ দিয়ে দিন, একদম টোটালি বাদ দিয়ে দিন। আমি কোনো অশুভ যোগের কথা বলছি না। আপনার ছেলেটা অবাধ্য হয়ে উঠছে, আপনার ছেলেটার সঙ্গে আপনার সুসম্পর্ক থাকছে না, প্রচন্ড ভাবে ডিস্টার্ব করছে, এই ধরনের যদি কোনো অশুভত্ব থাকে অবশ্যই ওই সৌভাগ্য পূর্ণিমা শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা যেদিন হয় বা যাকে আমরা রাখি পূর্ণিমাও বলে থাকি, এই দিনটিকে ফোকাস করে কাজ করুন। 19 তারিখ, এ মাসের 19 তারিখ আর ভাদ্র মাসের 2 তারিখ আমি নিশ্চিত করে বলছি, আমার কাছে করুন বা নাই করুন, আপনার পরিচিত জায়গা থেকে করুন, বাট ভালোভাবে কাজ করুন, রেজাল্ট কিন্তু হবেই। যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই দমদমে আমাকে পাবেন মঙ্গলবার, ব্যারাকপুরে পাবেন, দমদমে সোমবার পাবেন, ব্যারাকপুরে মঙ্গলবার, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চাইছে নিচে দেখুন একটা নম্বর আছে, শেষে 832 নম্বর, শেষে দেখুন 832 নম্বর, এই নম্বরে যোগাযোগ করুন, বা অন্য 2টো নম্বর আছে যেটা আপনাদের সুবিধা টুকতে লিখতে, সেই নম্বরটা টিকে অবশ্যই যোগাযোগ করুন। আর যারা এই মুহূর্তে নর্থ বেঙ্গল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন কিংবা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। নমস্কার। আপনি খুব তাড়াতাড়ি করে বলবেন যেহেতু সময় ভীষণ কম। আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি হুগলি ভদ্রসাদ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজস্ব বিষয়ে জানতে চাই। খুব তাড়াতাড়ি করে একটা ফলের নাম বলুন। আপেল। একটা ফুলের নাম। গোলাপ। একটা নদীর নাম। যমুনা। টক ঝাল মিষ্টি নোনতা তিতো যে কোনো একটা নাম বলুন। মিষ্টি। আপনি শরীর স্বাস্থ্য দিকে নজর দিন, 1 নম্বর বিষয় শরীর স্বাস্থ্য দিকে নজর দিন। পেট থেকে শুরু করে নিচের দিকটা কিন্তু প্রবলেম ঘটবে আপনার। পেটের আমার প্রবলেম আছে। আমি যেটা বললাম মিললো না? পেট থেকে নিচের অংশে কিন্তু ডিস্টার্ব ঘটবেই, নাম্বার 1। নাম্বার 2, যত টাকা ইনকাম করুন না কোনো হাতে টাকা রাখতে পারছেন না, আমি জানি। নাম্বার 3, আপনার ছেলে মেয়ে যারা আছে তারা যথেষ্ট ভালো কিন্তু তারা সেভাবে প্রতিষ্ঠা পাচ্ছে না। একদম, তাহলে তারা প্রতিষ্ঠা পাচ্ছে না? তাহলে আমি যে 3টে কথা বললাম মিললো না? একদম আপনার প্রতিকার দরকার তো? আপনি লাইনে থাকুন, আপনি লাইনটা কাটবেন, আপনার সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ, লাইনটা কাটবেন না, যেহেতু অনুষ্ঠানটা শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, সময়ের সঙ্গে তো আমরা পেরে উঠি না। যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই যোগাযোগ করুন, আপনাদের সমস্যা আমার সমাধান। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না মুখের উপরে বলে দেবো আমার দ্বারা সম্ভব নয়। মিথ্যে কথা পছন্দ করি না, মিথ্যে আমার পছন্দ নয়। যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।